ওবায়দুল কাদের এখন সন্ত্রাসীদের মন্ত্রী, এখন গুন্ডাদের মন্ত্রী। তাই বিএনপির কর্মসূচি ঘোষণা হলে উনি পাল্টা কর্মসূচি দেন, কারণ ওদেরকে তো লুটপাট করে টিকতে হবে। ওই সমাজ কল্যাণ মন্ত্রীর শ্যালকের মতো 15,000 কোটি টাকা ওই আপনার ফরিদপুরের ছাত্রলীগের নেতাদেরকে কোটি কোটি টাকার ব্যবস্থা করে দেবেন। এই কারণেই এই ক্ষমতার সোনার ধরে তারা ছাড়তে চান না। আমাদের বিশেষজ্ঞ, আমাদের বিজ্ঞানী, আমাদের পরিবেশবিদরা বারবার বলেছে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করেন না, সরকারকে বারবার বলেছে। কিন্তু উন্নয়নের ফানুসের নামে টাকা লুটের যে মহা আয়োজন, মহা সমারোহ চলছে, তাই শেখ হাসিনা গণবিরোধী প্রজেক্ট নিতে একটুও দেরি করেন না। উনি দুর্নীতির প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যই গণবিরোধী প্রজেক্ট। আপনারা জানেন সমুদ্রের পাড়ে পটুয়াখালীর কলাপাড়া কুয়াপাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এবং আমি ওখানে শুনেছি এই যে কলাপাড়া, কুয়াকাটা, আপনার গলাচিপা, বাউফল, পরে বরিশালের বৃহত্তর বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে নারকেল গাছে আর নারকেল ধরে না। যে নারকেল গাছ ওইসব এলাকার সমুদ্র ধারের এলাকার প্রধান ফল, সেখানে আর ধরে না। কচি কচি নারকেল ধরার পর শুকিয়ে ওটা পড়ে যায়। অথচ এক সময় ডাব, নারকেল রাস্তার মধ্যে পড়ে থাকতো এইসব এলাকা। কারণ এই যে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে আর নারিকেল গাছে নারিকেল নেই, এরপরে আরো যা গাছ আছে সেগুলোই শুকিয়ে যাবে, ফলের গাছ থাকবে না, নদীতে মাছ থাকবে। বারবার মানুষ বলেছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে পড়েন না, কারণ আমাদের স্বাস্থ্য, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের অক্সিজেন হচ্ছে আমাদের সুন্দরবন। আর সুন্দরবনের প্রাণী, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচাইতে দামি প্রাণী। তার ক্ষিপ্রতা, তার হিংস্রতা, এটা পৃথিবীব্যাপী এর সুনাম। আমি ইউরোপ আমেরিকার অনেক চিড়িয়াখানায় দেখেছি আলাদা করে আছে বেঙ্গল টাইগার। মানে বেঙ্গল টাইগার এত প্রসিদ্ধ, সেই বেঙ্গল টাইগার আপনি আর সুন্দরবনে পাবেন না। ওখানকার পশুর নদীতে আর কুমির দেখবেন না। আল্লাহ তাআলা কিন্তু কোনো জিনিস অপ্রয়োজনে সৃষ্টি করেননি। গাছ, মাছ, পানি, কুমির, বাঘ প্রত্যেকের সাথে ব্যালেন্স করছে, এবং এটার মধ্যে দিয়েই আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস, আমাদের বেঁচে থাকা নির্ভর। কিন্তু সরকার বাংলাদেশের মানুষকে তো রাখতে চায় না, উনি বাঁচতে দিতে চায় না। এই যে আমাদের ভাতিজা ইশরাক, অত্যন্ত জনপ্রিয় তরুণ নেতা, সুন্দর কথা বলেছে যে আবার কিছু কিছু জায়গায় রেশন খোলা হয়েছে। কেন? জিয়াউর রহমানের সময় থেকে ধীরে ধীরে রেশন বন্ধ হয়ে গেছে, আমাদের ফলন বেড়েছে, আমাদের উৎপাদন বেড়েছে, আমরা বিদেশে চাল রপ্তানি করেছি। ওই দেশ আজকে আদা কিনতে হয়, আজকে রসুন কিনতে হয়, আজকে পেঁয়াজ আনতে হয়, আজকে চাল আনতে হয়। কেন? এইটা শেখ হাসিনার ব্যর্থতা।